নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে নামমাত্র তেলে মুচমুচে বেগুন ভাজার রেসিপি শেয়ার করব। রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় আর একদমই অল্প তেল লাগে। আশা করি তোমরা বেগুন ভাজাটা দেখেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে আর একদম দেখো একটুখানিও তেল লেগে নেই। তবে তোমরা যদি চাও বিনা তেলে এই বেগুন ভাজাটা ভাজবে সেটাও ভাজতে পারো। সেটা কিভাবে ভাজবে সেটা জানার জন্য তাহলে এই রেসিপিটা তোমাদের কন্টিনিউ করতে হবে। তোমরা কিভাবে বিনা তেলে বেগুন ভাজবে সেই পদ্ধতিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। শীতকালে এই বেগুন সবজিটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে। বেগুন ভাজা বানালে প্রচুর পরিমাণে তেল টেনে নেয়, সেটা একদমই স্বাস্থ্যকর নয়। তবে আজকে এই বেগুনের রেসিপিটা একদম স্বাস্থ্যকরভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। খেতেও যেমন হবে মুচমুচে, একদম দুর্দান্ত স্বাদের। প্রথমেই দেখো একটা আমি বড় সাইজের বেগুনকে গোল গোল করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরই একটা পাত্রে জল নিয়েছি, নর্মাল টেম্পারেচারের জল। জলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। জলের মধ্যে বেগুনটা দেওয়ার জন্য বেগুনটা কালো হবে না। আর এইভাবে জলের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো অপেক্ষা করব। তাহলে কিন্তু জল যেটুকু অ্যাবজর্ব করবে এতে তেলটা খুবই অল্প টানবে। এটাকে একটু সরিয়ে রেখে দিলাম। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো। ঠিক যতটা বেসন নেবে ততটা পরিমাণেই চালের গুঁড়োও নিতে হবে। 1 চিমটি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেখো একদমই সামান্য পরিমাণে নিচ্ছি। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তবে এর সাথে তোমরা গোটা পোস্ত বা গোলমরিচের গুঁড়ো, চাট মশলা এইগুলোও কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে। একদমই সাধারণ রেখেছি, এই জন্য সাধারণ কয়েকটা উপকরণ মিশিয়ে নিলাম। এরপর বেগুনগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মতো জলে ভেজানোর পর তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। যেই বেগুনটা একটু কাটা রয়েছে ওই জায়গাটায় অল্প একটু পোকা ছিল, এই জন্য কিন্তু আমি বাদ দিইনি, শুধুমাত্র পোকার অংশটাকে বাদ দিয়ে বেগুনটা নিয়ে নিয়েছি। বেগুনগুলো ভালোভাবে জল ঝরিয়ে তুলে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর বেগুনগুলোকে ভালোভাবে এপিট আর ওপিট মেখে নিতে হবে। বেগুনগুলো মাখার পরই 1 থেকে 2 মিনিট মতো রাখবো, তার বেশি কিন্তু রাখা যাবে না। ঠিক 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এরপর এই বেগুনগুলোকে আমি যেই বেসনের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কোট করে নিচ্ছি। দেখো 2 দিকটা ভালোভাবে চেপে চেপে এইভাবে কোট করে নিতে হবে। 2 দিকই ভালোভাবে চেপে নিয়েছি। এরপর ওপরের যেটুকু এক্সট্রা গুঁড়োর লেগে রয়েছে সেটাকে ঝেড়ে ফেলে একটা থালার মধ্যে রেখে দিলাম। এইভাবে একে একে পুরো বেগুনগুলোকে আমি এই বেসনের মধ্যে কোট করে তারপর ফিরে আসছি। পুরো বেসনটাই দেখো আমার লেগে গেছে এই বেগুনটার জন্য। তোমরা যেমন পরিমাণে বেগুন নেবে সেই অনুযায়ী বেসন বা চালের গুঁড়োটা নিয়ে নিও নিজেদের পরিমাণ অনুযায়ী। সব কটা বেগুনকেই ভালোভাবে বেসনের মধ্যে কোট করে নিয়েছি। এরপর এই থালাটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। যেই বেগুনটা দেখো ফার্স্টে কোট করেছিলাম সেটা সুন্দরভাবে ভেজা ভেজা হয়ে গেছে। 5 মিনিট পর দেখো ফিরে এসেছি, প্রত্যেক কটা বেগুন বেশ সুন্দরভাবে ভেজা ভেজা হয়ে গেছে। এই বেগুনগুলো কিন্তু এরপর ভাজার জন্য রেডি হয়ে গেছে। 5 মিনিট অপেক্ষা করলেই কিন্তু এইরকম হয়ে যাবে। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1/2 চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও এটা করে নিতে পারো। তেলটা কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে বেগুনগুলো আটকে না যায়। এরপর একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে এরপর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলো লালচে রং ধরিয়ে তুলে রাখবো। তবে তোমরা যদি একদম তেল ছাড়া এই বেগুন ভাজার রেসিপিটা বানাতে চাও সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি একদম সমস্ত কিছু সেম পদ্ধতিতেই থাকবে। শুধুমাত্র তোমরা কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 ফোঁটা মতো সর্ষের তেল ফেলে দিয়ে বেগুনের বোটাই করে চারিদিকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে বুলিয়ে নিও। তারপর
একে একে বেগুনগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে পারো। তবে যদি ননস্টিকের তাওয়া বা ননস্টিকের কড়াই হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয়। যদি অ্যালুমিনিয়ামের হয় সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। তো দেখো আবারও আমি আরও এক ব্যাচ দিয়ে দিচ্ছি বেগুনগুলো, খুবই সামান্য হাফ চামচ তেল দিয়ে নাড়াচাড়া করে সেম পদ্ধতিতে বেগুনগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে তুলে রাখবো। বেগুন ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, আর বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিও। বেগুন দেখো পুরোটাই ভেজে নিয়েছি, তোমাদের একটু আওয়াজটা আমি শুনিয়ে দিচ্ছি। আওয়াজটা দেখো শুনেই তোমরা বুঝতে পারছো কতটা নরম আর মুচমুচে হয়েছে। এই বেগুন ভাজাটা বেগুনির মতো খেতে হয়, একদম মুচমুচে ক্রিস্পি একটা স্ন্যাক্সের রেসিপিও তোমরা বলতে পারো। গরম ভাত বা রুটি বা চা কফির সাথেও ভীষণ ভালো যায়। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।